আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রিও ডি জেনেরোতে চলতি ব্রিক্স শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী পরিবেশ COP30 এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, ভারতের কাছে জলবায়ু ন্যায় বিচার কোনো বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক কর্তব্য। তিনি বলেন, কিছু জনের কাছে পরিবেশ শুধুমাত্র একটি সংখ্যাতত্ত্ব, কিন্তু ভারতের জন্য পরিবেশ হল কয়েক প্রজন্ম ধরে বয়ে চলা এক গুরুত্বপূর্ণ মূল্যবোধ। পরিবেশগত কর্মতৎপরতায় ভারতের গভীর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে শ্রী মোদী এই গ্রহের জন্য ভারতের গৃহীত কল্যাণকর এবং জনমুখী উদ্যোগগুলোর কথা বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী বলিভিয়ার রাষ্ট্রপতি লুই আর্সে কাটাকোরা ও উরুগুয়ের রাষ্ট্রপতি ইয়ামান্ডু উরসিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হন। ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরকালে সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা সহ 4টি সমঝোতাপত্র স্মারকপত্র স্বাক্ষরিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গোটা বিশ্বের দেশগুলো এখন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের দিকে সমীহের চোখে দেখছে। নয়াদিল্লিতে প্রতিরক্ষা হিসাব বিভাগ DAD এর কন্ট্রোলারদের সম্মেলনে গতকাল এই কথা বলেন। শ্রী সিং আরও বলেন, অপারেশন সিন্দুরে গোটা পৃথিবী ভারতের শৌর্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির শক্তি ও সামর্থ্যের প্রমাণ পেয়েছে। তিনি এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বকেই মূল চালিকা শক্তি বলে জানান। উল্লেখ্য, 3 দিনের এই সম্মেলনের প্রতিরক্ষা, অর্থায়ন ও অর্থনীতিতে আর্থিক পরামর্শ, অর্থপ্রদান, হিসাব ও দায়বদ্ধতায় রূপান্তরের ভাবনাকে ভিত্তি করেই এই সম্মেলনে আলোচনা হচ্ছে। फाइनेंशियल मैनेजमेंट को आगे बढ़ाते हुए डिफेंस इकोनॉमिक्स के क्षेत्र में भी आप आगे कदम बढ़ाएं, और उसके पीछे कारण यही था, आज भारत सहित पूरा विश्व डी आर्मामेंट के नए दौर से गुजर रहा है और अब इस क्षेत्र में काफी कैपिटल इंटेंसिव इन्वेस्टमेंट भी किए जा रहे हैं। ষোড়শ অর্থ কমিশনের উদ্যোগে গতকাল নতুন দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এডিসি এলাকার পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য ষোড়শ অর্থ কমিশনকে বিশেষ অনুদান প্রদানের আহ্বান জানান। অর্থমন্ত্রী শ্রী রায় রাজ্যের পরিকাঠামোগত ঘাটতি, বিশেষত বর্ষার সময়ে সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা তুলে ধরে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার আহ্বান জানান। সভায় মাদক পাচার মোকাবেলার জন্য সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার উপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী শ্রী রায়। উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অন্তর্গত বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করেন পূর্ত দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। তিনি বলেন, প্রতিটি প্রকল্প রূপায়ণে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অন্যদেরকেও এর জন্য অনুপ্রাণিত করতে হবে। জেলার বিভিন্ন ব্লক এলাকায় স্বচ্ছ ভারত মিশনে কি কি কাজ করা হচ্ছে এবং কিভাবে এই কাজের গতি আরও বাড়ানো যায় তা নিয়ে গুরুত্ব আরোপ করেন সচিব। গোর্খাবস্তিতে পূর্ত দপ্তরের নবনিযুক্ত প্রকৌশলীদের 5 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গতকাল শিবিরের উদ্বোধন করেন মুখ্য সচিব JK সিনহা। তিনি প্রকৌশলীদের প্রতিটি সরকারি প্রকল্পের গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে কাজ শেষ করার আহ্বান জানান। নেশার বিরোধী সচেতনতা গড়ে তুলতে গতকাল গান্ধীগ্রাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের NSS ইউনিট ও কলেজ এলামনির যৌথ উদ্যোগে গতকাল বিশ্ব জৈব পণ্য দিবস উদযাপন করা হয়। এর মূল লক্ষ্য হল পরিবেশগত চ্যালেঞ্জের মধ্যে জৈব বৈচিত্র্য ভিত্তিক পণ্যসমূহের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরা, যাতে করে জৈব পণ্য ব্যবহার বাড়ানো যায়। বক্তারা জৈব পণ্য ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবন ও প্রচারের উপর জোর দেন। দক্ষিণ জেলার রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উত্তর সোনাইছড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে শত্রুঘ্নপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে চিকিৎসকরা 115 জন ছাত্রছাত্রীর দাঁত পরীক্ষা করে সঠিকভাবে দাঁতের স্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন। আজ থেকে বিলোনিয়ার মাইছড়া কলাবাড়িয়া এলাকায় সাঁই বাবার মন্দিরে 3 দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে। উৎসব শেষ হবে 11 জুলাই। উৎসবকে ঘিরে পূর্ণার্থীদের মধ্যে প্রতি বছরই উদ্দীপনা লক্ষ্য করা যায়। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55।